বিশ্বাস করি মানবিক হৃদয় আত্মা গঠন করা, যেটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলকে পাওয়া, আল্লাহ রাসূলের প্রেমে নিজের জীবনকে তৈরি করা। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূলকে প্রদত্ত যে খেলাগত রাষ্ট্র ব্যবস্থা যেটাকে কায়েম করার লক্ষ্যে আমরা চাই সেই ইমামে আকবর যে খেলাফত ব্যবস্থা যাতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয় আমাদের দেশে, প্রত্যেকটা বিশ্ব যাতে আমাদের ইমামে আকবরের যে সেই খেলাফত ব্যবস্থা যাতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। বিশ্বাস করি মানবিক হৃদয় আত্মা গঠন করা, যেটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলকে পাওয়া, আল্লাহ রাসূলের প্রেমে নিজের জীবনকে তৈরি করা। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূলকে প্রদত্ত যে খেলাগত রাষ্ট্র ব্যবস্থা যেটাকে কায়েম করার লক্ষ্যে, যেটাকে উদ্ধারের লক্ষ্যে, যেটাকে উদ্ধার শাহাদাতে কারবালায় সংঘটিত হয়েছিল মূলত আল্লাহ রাসূলের দেওয়া খেলাফত ইনসানিয়্যাত, যেটা সব মানুষের জীবন স্বাধীনতা রক্ষার, যে সব মানুষের ইজ্জত নিরাপত্তা রক্ষার যে রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, সেটাকে কায়েম এবং সেটাকে রক্ষার লক্ষ্যে হচ্ছে শাহাদাতে কারবালা দিবস সংঘটিত হয়েছিল। এবং আমরা বিশ্ব ইনসানিয়্যাত বিপ্লবের ব্যানারে আজকে শাহাদাতে কারবালার পূর্ণাঙ্গ দিশা নিয়ে আজকে উপস্থিত হয়েছি ধন্যবাদ সবাই। 10ই মুহররম হচ্ছে মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস। হ্যাঁ, যে শহীদ দিবস যে কারণে ইমামে আকবর শহীদ হয়েছেন, আমাদের ইমাম আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফত হক মুলকিয়ত বাতিল, আমাদের সেই খেলাফত ব্যবস্থা আমরা চাই সেই ইমামে আকবর যে খেলাফত ব্যবস্থা যাতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয় আমাদের দেশে, প্রত্যেকটা বিশ্ব যাতে আমাদের ইমামে আকবরের যে সেই খেলাফত ব্যবস্থা যাতে আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়। যেই সত্যের জন্য, যেই মিথ্যাকে উৎখাতের জন্য আমাদের ইমাম আকবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, হ্যাঁ, নিজের রক্ত দিয়েছেন। আমরা চাই ওই যে খেলাফত ব্যবস্থা সত্য, আজকে যে দেখতেছেন দেশে রাষ্ট্রে মানে মুলুকের ব্যবস্থা মানে মিথ্যার ব্যবস্থা চলতেছে, যেমন খুন, দোষ, সন্ত্রাসী, মানে সবকিছু চলতেছে। আজকে দেশে মা বোনের কোনো নিরাপত্তা নাই, দেশে একজন মাকে ধর্ষণ করা হচ্ছে। হ্যাঁ, একজন হিন্দু মাকে কিছুদিন আগে দেখছেন গড়ে গিয়ে কিছু মানুষ গিয়ে দর্শন করছে। তাই আমাদের মা বোনদেরও কোনো নিরাপত্তা নাই দেশে। তাই ইমাম আকবরের শিক্ষা হচ্ছে আমাদের প্রিয় নবী শিক্ষা কি প্রত্যেক মা বোনদেরকে ইজ্জত সম্মান দিয়েছেন, সেই সম্মানকে আজকে আছে, সেই মুলুকিয়তের ব্যবস্থা আজকে দেশে কায়েম হয়ে আছে। আমরা চাই সেই ইমাম আকবরের দেওয়া খেলাফত ব্যবস্থা যেন আবার প্রতিষ্ঠিত হয়। এটাই আমাদের ইমাম আকবরের শিক্ষাই, সেই শিক্ষাই দিয়েছেন খেলাফত হক মুলুকিয়ত বাতিল। আমরা মুলুকিয়ত উৎখাত করে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। ধন্যবাদ। বর্তমানে বাংলাদেশে যে একটা অবস্থা, এই অবস্থায় ইসলামিক খেলাফত মানে তৈরি করাটা কতটুকু সম্ভব? ইসলামিক খেলাফত ব্যবস্থা বলতে খেলাফত ব্যবস্থা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইমাম আকবর দেওয়া সেই খেলাফত ব্যবস্থায় মা বোনদেরকে ইজ্জত লুট করা হতো না, মা বোনদেরকে ঘরে গিয়ে এরকম ভাবে দর্শন করা হতো না, অবশ্যই হতো না। আপনারা এটা তো জানেন যে আজকে আমরা ওইটুকুই চাই যে দেশ যাতে আমাদের ইমাম আকবরের দেওয়া খেলাফত ব্যবস্থাই যাতে চলে, আমাদের এটাই চাওয়া, বুঝছেন? ইসলামিক বলতে কি, ইসলামে মূলত আপনারা যে বলতেছেন ইসলামিক রাষ্ট্র, ইসলামের নামে কিন্তু সরাসরি রাষ্ট্র হয় না, সরাসরি ইসলামের নামে রাষ্ট্র মানে কোরআনে মানে ইসলামে অবৈধ করা হয়েছে, সরাসরি ইসলামের নামে কোনো রাষ্ট্র হয় না, বুঝছেন? ইসলাম আমরা যদি ইসলামিক রাষ্ট্র দাবি করি, যেমন আমাদের দেশ ইসলাম, তাহলে হিন্দুরা কি দাবি করে? রাম রাষ্ট্র। তাহলে আমরা ইসলাম দাবি করলে এখানে মানে হিন্দু ভাই বোনদের কোনো স্বাধীনতা আছে? হিন্দু ভাই বোনদের কোনো ইয়া থাকবে না, বুঝছেন? যেমন রাম রাষ্ট্র, যেখানে ওই হিন্দুরা রাম রাষ্ট্র দাবি করছে বিদায় দেখেন আজকে হিন্দুদের রাষ্ট্রে, যেমন ওই রাষ্ট্রে ভারতে আমাদের মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার করা হচ্ছে। ইসলামিক কোনো ধর্মের নামে কোনো রাষ্ট্র হয় না। আমাদের কথা হচ্ছে আপনি যেভাবে বলেন যে ইসলামিক কোনো রাষ্ট্র হয় না, কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে যেগুলো দেখি দেশগুলো সবগুলো ইসলামিক রাষ্ট্র, ওগুলো কিভাবে হলো? মধ্যপ্রাচ্যে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি, বুঝছেন, যে ইসলামের নামে কোনো রাষ্ট্র হয় না, কারণ ইসলামের রাষ্ট্র হলে আপনি এটা দেখতে পারতেছেন, যেমন রাম রাষ্ট্র হয়েছে, এরা হিন্দুদের নামে রাম রাষ্ট্র হয়েছে বিদায় তো ওই দেশে কোন জন্য অত্যাচার হচ্ছে। আমরাও চাই না ইসলামের নামে কোনো রাষ্ট্র হয় না, বুঝছেন? এটাই বলতে চাইতেছি। মধ্যপ্রাচ্যে সৌদি বলেন, দুবাই বলেন, কাতার বলেন, ওখানে কিন্তু ইসলামিক আইন হিসাবে রাষ্ট্র চলে। সৌদি তো অবৈধ গুত্রবাদ, ওরা তো মানে জুলুম করে দেশে বসেছে। সৌদি হচ্ছে ওটা অবৈধ নাম, বুঝছেন? 1901 গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থা কায়েম, বুঝছেন? আপনি কিভাবে বলেন সৌদি অবৈধ? হ্যাঁ, 1932 সালে 23শে সেপ্টেম্বর সেই সৌদি ওহাবি গুত্রবাদ আমাদের আরব ভূমি আল আরব নাম কেটে তারা সৌদি গুত্রবাদী নাম বসিয়েছে। হ্যাঁ, আপনারা ইসলামের ইতিহাস ঘেটে দেখেন, তা সত্য প্রমাণিত, আমরা যা বলছি তা ঠিকই পাবেন।